শিটংয়ের আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে তার পাহাড়ের কোণে। তাই আজ আমরা পৌঁছে যাব মেঘ ছোঁয়া অহলদারা ভিউ পয়েন্টে, যেখানে মেঘ আর প্রাকৃতিক সৌন্দর্য, দূর থেকে দেখা তিস্তা নদীর ভিউ সত্যি এক অনবদ্যকর পরিবেশ তৈরি করে। তারপর আমরা যাব রহস্যে মোড়া নামতিং পোখরিতে, যেখানে সাইলেন্টও যেন এক ধরনের কথা বলে। এরপর আমরা দেখব 350 বছরের পুরনো লেপচা মনেস্ট্রি, যেখানকার পিসফুলনেস তোমাকে এই জায়গার প্রতি প্রেমে পড়তে বাধ্য করবে। এরপর আমরা কিছুটা সময় আই লাভ শিটংয়ে কাটিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করে আমরা চলে গেলাম যোগীঘাট ব্রিজের কাছে। যেই যোগীঘাট ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া নদী এবং তার জলপ্রপাত এক অসাধারণ পরিবেশ তৈরি করেছিল। তাই চলো শুরু করা যাক আমাদের শিটং ব্লগের এপিসোড 3। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। ঘুরে দেখো আর অনুভব করো। গুড মর্নিং ফ্রম নর্থ বেঙ্গল শিটং। আজ 13ই জুন শনিবার। তোমরা যারা আগের এপিসোড দেখেছো তোমরা জানো যে আমরা 11 তারিখ শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে করে 12 তারিখ আমরা এনজিপি এসে পৌঁছাই এবং সেখান থেকে আমরা শিটংয়ে এসে পৌঁছাই। আমাদের হোমস্টের নাম হচ্ছে শিটং হোমস্টে। তো আজকে আমাদের যেটা প্ল্যান, আমরা আজকে এখান থেকে বিভিন্ন সাইট সিইংগুলো করবো। এখন বাজে অলমোস্ট ঘড়িতে 9:15। তো আমাদের গাড়ি এক্ষুনি এসে পৌঁছবে। আর এখান থেকে আমরা বিভিন্ন যে সারাউন্ডিং সাইট সিইংগুলো আছে, যার মধ্যে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন মনেস্ট্রি, সেই সব জায়গাগুলো আমরা কভার করব। তার আগে তোমরা যারা আমাদের ফার্স্ট এপিসোডটা দেখোনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে তোমরা প্লিজ আমাদের ফার্স্ট এপিসোডটা দেখে নাও, তাহলে এই সিরিজের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। আর সকালবেলা এখন প্রায় 9:15 বাজে। আমাদের আরও আগে ওঠার কথা ছিল, বাট লেট হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমাদের হোমস্টের ব্যালকনি থেকে তার সারাউন্ডিং ভিউটা একবার তোমরা দেখো। জাস্ট অসাধারণ ভিউ। দূরে ওই পাহাড়গুলো দেখো, মেঘগুলো জমে রয়েছে। আমাদের এখানে হোমস্টের যিনি মালিক, তিনি বলছিল যে ডিসেম্বর নাগাদ এলে পুরো এইসব জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে। একটা কিউট মেম্বারে আলাপ করিয়ে দিই। আমাদের হোমস্টের যিনি মালিক, তার বোনের মেয়ে। नाम बोलो हाई बोलो हाई एक बार हाई बोलो। क्या नाम है तुम्हारा? नाम क्या है तुम्हारा? नाम बोलो नाम क्या है तुम्हारा? बोलो ना সকালবেলা হোমস্টে থেকে দেওয়া পুরি সবজি ও গরম গরম চায়ের সংযোগে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা শুরু করলাম আজকে আমাদের সাইট সিইংয়ের প্রথম গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। সঙ্গে আছে আজকে আমাদের ড্রাইভার দীপ, যার অতীব সুন্দর বিহেভিয়ার এবং মুখে লেগে থাকা সবসময় মিষ্টি হাসি তোমার এই যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের দিকে। তো আশা করি তোমাদেরকে একটা ভালো ভ্লগ আজকে দেখাতে পারবো। আর অলরেডি এখানে ক্লাউডি হয়ে গেছে, জাস্ট বাইরের জায়গাটা একবার দেখো। অলরেডি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অহলদারা ভিউ পয়েন্ট হচ্ছে এখানকার সবথেকে মানে অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট প্লেস। আমি বাইরে থেকে একবার দেখাচ্ছি, জাস্ট রাস্তাটা একবার দেখো কি অসাধারণ। লাগছে, দারুণ লাগছে। পিওর অক্সিজেন। আমরা যত উপরে উঠছি না, আমাদের ওয়েদারও চেঞ্জ হচ্ছে আর ঠান্ডাও লাগছে। জাস্ট দেখো একবার উপরে কুয়াশা, চারিদিকে পুরো কুয়াশা। ওই পাহাড়টা দেখো, পুরো কুয়াশায়। কি সুন্দর লাগছে।
ওইদিকে দেখো একবার, সামনের জায়গাটা দেখো একবার, সামনেরটা দেখো কি সুন্দর লাগছে, একবার দেখো জাস্ট, অসাধারণ অসাধারণ। পাহাড়ি ওয়েদার না প্রেডিক্ট করা খুব মুশকিল। এই এত সৌন্দর্য এনজয় করতে করতে তো বেশ আসছিলাম, হঠাৎ করে মাঝ রাস্তায় শুরু হলো ঝোড়ো হাওয়া আর বৃষ্টিপাত। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে, বাট প্রচণ্ড বৃষ্টি পড়ছে। জাস্ট একবার বাইরেটা দেখো, এক্সেসিভ বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও এই বৃষ্টিপাতের ফলে এমন এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল যা আমরা গিয়ে ফিল করলাম অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টের সেই কুয়াশা ঘেরা প্রাকৃতিক পরিবেশ এক নতুনভাবে আমাদের মনে উত্তেজনা তৈরি করেছিল। তো আমরা এখন এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জাস্ট চারিদিকটা দেখো। অসাধারণ একটা জায়গা, কুয়াশাগুলো পুরো নেমে আসছে। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং জোন, এখানে গাড়ি পার্কিং হয়। তো আমরা এখন যাচ্ছি ওই যে ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা ওইখানটায় যাচ্ছি। হালকা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে। তাই ওপর থেকে সানরাইজ সানসেট দুটো ভিউই খুব ভালো দেখা যায়। আছি অহলদারা ভিউ পয়েন্টের সামনে, অসাধারণ একটা জায়গা। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফিজ নিল 20 টাকা করে, আমরা 4 জন 80 টাকা। এই অহলদারায় এসে পৌঁছানোর পরে মনের মধ্যে একটা আলাদা ধরনের শান্তি ফিল করছিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গা থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে। আমরা যখন এসেছি পুরো বৃষ্টি, আর সামনের একবার ভিউটা দেখো। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, জাস্ট দেখো। আর এখান থেকে সানরাইজ সানসেট সব দেখা যায়। অসাধারণ লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। দারুণ লাগছে, দারুণ। শুধু মেঘটা কেটে গেলে পুরো ক্লিয়ার ভিউ, অসাধারণ ভিউ। এবার এখান থেকে ফেন্সিং করা আছে, এরপরে আর যাওয়া যায় না। আর একটা দেখো, ওই যে দূরে দেখো মেঘগুলো পুরো জমে আছে। আমি একবার জুম করে দেখাই, পুরো মেঘগুলো জমে আছে, তোমার নিচ অব্দি যেতে পারা যায়। এখন দেখো মেঘটা হালকা হালকা কেটে যাচ্ছে, আর ওই পাশের পুরো ভিউগুলো আস্তে আস্তে জায়গাগুলো ভিজিবল হচ্ছে। দেখো কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। পাশে কিন্তু অ্যাকচুয়ালি ওটা একটা গ্রাম, ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে। আর এই পাশে এটা হচ্ছে তিস্তা নদী। দেখো জাস্ট ওই যে দূরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তিস্তা নদী। অহলদারা ভিউ পয়েন্টে এলে তোমরা এরকম বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবে। এছাড়াও এখানে লোকাল ড্রেস পরে ফটো তোলা যায়। এই হচ্ছে দোকান, লোকাল ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে। এখান থেকে তোমরা যে কোনো জিনিস কিনতে পারবে।
সোভেনিয়ার শপ, এখানে চাও পাওয়া যাচ্ছে, গ্রিন টি, শাল। দারুণ জায়গা। তোমরা যারা শিটং আসবে অতি অবশ্যই এই জায়গাটা তোমাদের বাকেট লিস্টে রাখবে। একটা শান্ত পরিবেশ, অসাধারণ অসাধারণ, জাস্ট কমপ্লিটলি অসাধারণ লাগে। এখানে আর এক দোকান আছে, এগুলো সব এই ধরনের সব জিনিস আছে। তো তোমরা যারা অলদারা ভিউ পয়েন্ট থেকে বেরোবে, বেরিয়ে এই জায়গা থেকে আরও অনেক কিছু কিনতে পারবে। এখানে এই ধরনের জিনিস অ্যাভেলেবেল আছে। फोटो ले रहा हूँ, हम थोड़ा बता दीजिए। मेरा नाम है अलकरन। अलकेन, आप इधर ही रहते हैं? तो তোমরা যারা এখানে আসবে এই দিদির দোকান থেকে কিনতে পারো। দিদির নাম আলকেন। দারুণ দারুণ জিনিস আছে। তো এখন আমরা এসে পৌঁছালাম মহলদারা ভিউ পয়েন্ট দেখে। নেক্সট যেটা আমাদের আজকের আইটিআইতে ছিল, যার নাম হচ্ছে নামথিং পোখারি। এই হচ্ছে ফার্স্ট লুক। অসাধারণ একটা জায়গা। এবার আমরা ভেতরটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। আমরা এখন ঢুকছি ভেতরে। এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে পুরো ভেতরে আমরা ঢুকবো। আর অসাধারণ অসাধারণ পাইন গাছ, সব বড় বড় সব পাইন গাছ, আর গ্রিনারিটা অসাম এখানে। তো আমরা এখন ভেতর দিকে ঢুকছি। অসাম অসাম, জাস্ট অসাম লেভেল, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা এখানে আসবে অতি অবশ্যই এই স্পটটা ভিজিট করবে, বাট একটু কেয়ারফুলি, যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, কাদা ঠাদা অনেক রয়েছে। তো চলো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। এই নামথিং পোখরি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4900 ফুট উচ্চতায় অবস্থিত এবং শিটং অঞ্চলের কাছাকাছি হওয়ায় প্রকৃতিপ্রেমী ও অফবিট ভ্রমণকারীদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণীয় স্থান। চলো ওপরের দিকে যাই। ওই ওপরে আমরা যাব এখন। কি সুন্দর কি সুন্দর লাগছে দেখো, জাস্ট হালকা একটা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এত সুন্দর লাগছে না, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, অসাধারণ লাগছে। আর গ্রিনারি, গ্রিনারিতে কোনো কথাই হবে না, কারণ এই সময় মানে জুন মাসে যদি এরকম হয়, তো বর্ষাকাল তো এখনো শুরুই হয়নি, জাস্ট মাঝে আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে। তাতেই যদি এরকম গ্রিনারি পাওয়া যায়, তো যখন বর্ষাকাল হবে তখন তো অন্য লেভেলেই চলে যাবে এই জায়গাগুলো। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আরেকবার দেখে নাও এই জায়গাটা, অসাধারণ অসাধারণ। দেখো আমি ওই রাস্তাটা দিয়ে এলাম, আর এই হচ্ছে সিনিক বিউটি, সাধারণ অসাধারণ সিনিক বিউটি। এখানেও জায়গা আছে ওঠার, একটু উপরের দিকে যাই। দেখো রাস্তাটা দেখো, জাস্ট এই রাস্তাটা ধরে উপরে যাওয়া যায়। আচ্ছা, এখানে একটা মন্দির মতন আছে ওই দূরে। আমিও যাচ্ছি ওপরে। একটু হালকা কষ্ট হলো, বাট ওপরে গিয়ে যেটা পাওয়া যাচ্ছে না, সেটা আর কোনো কিছু তোয়াক্কা করে না। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সো আমি এখন ওপরে উঠলাম, এসে গেছি অলরেডি। জাস্ট ওপরে ভিউটা দেখো তোমরা। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা, এখানে একটা মন্দির আছে।
আমরা এখন এই নামথিং পোখরি দেখার পর আমরা এখন হচ্ছে নেক্সট স্পট, সেটা হচ্ছে মনেস্ট্রি। भैया मोनेस्ट्री का नाम क्या है? लेप्चा मोनेस्ट्री लेप्चा मोनेस्ट्री, और उसका ओल्ड मोनेस्ट्री भी बोलते हैं। ওল্ড মনেস্ট্রিও বলে অনেকে। তো আমরা এখন যাচ্ছি সেই দিকে। বৃষ্টি এখন পড়ছে না, বাট ওয়েদার খুব সুন্দর। এখন বাজে অলমোস্ট 12টা 10। তো আমরা এখন যাচ্ছি ওল্ড মনেস্ট্রির কাছে। দারুণ জায়গা শিটং, এতক্ষণ ঘুরলাম, অসাম লাগলো, অসাম। তো তোমরা যারা আসবে, যেসব স্পটগুলো আমরা ঘুরলাম, অলদা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, এইসব জায়গাগুলো তোমরা প্লিজ ভিজিট করো, দারুণ লাগবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড মনেস্ট্রি। চলো ওখানে গিয়ে কথা হবে, আর ততক্ষণ তোমরা একটু রাস্তার ভিউটা এনজয় করো। এখন যাচ্ছি টুয়ার্ডস লেপচা মনেস্ট্রির দিকে। এই লেপচা মনেস্ট্রির রাস্তাটা ঠিক এইরকম। এইটা হচ্ছে লেপচা মনেস্ট্রি যাওয়ার রাস্তা। অসাধারণ একটা মনেস্ট্রি। এইটা হচ্ছে লেপচা মনেস্ট্রি যাওয়ার রাস্তা। এটা হচ্ছে লেপচা মনেস্ট্রি। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি। এই হচ্ছে লেপচা মনেস্ট্রি। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লঙ্গো লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো এই মনেস্ট্রিটা হচ্ছে প্রায় 350 বছর উপরে পুরনো একটা মনেস্ট্রি। এবং এই মনেস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে পুরো মনেস্ট্রিটা হচ্ছে বাঁশ দিয়ে নির্মিত। এবং এই মনেস্ট্রির অলমোস্ট বয়স হচ্ছে প্রায় 350 বছর। এবং স্থানীয় তথ্য অনুযায়ী প্রায় এখানে আগে নাকি লেপচা রানীর প্রাসাদ ছিল, পরবর্তীকালে এটা বুদ্ধিস্ট একটা মনেস্ট্রি হিসেবে কনভার্ট হয়। আর এখন এটা পুরোটাই বুদ্ধিস্টদের আন্ডারে, এবং তাদের আন্ডারেই এটা পুরোটা কন্ট্রোল করা হয়। তো তোমরা যারা এখানে আসবে অতি অবশ্যই এই মনেস্ট্রিটা ভিজিট করবে। এখানকার আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এখানে পুরো চারিদিকে হচ্ছে পুরো এরকম বিভিন্ন ধরনের রঙিন পতাকা সব কিছু এখানে রয়েছে, এবং স্থানীয় যে পরিবেশটা আছে পুরোটাই খুব অসাধারণ একটা পরিবেশ। তো এখন আমি একটু ভেতর দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই ভিতরে কীরকম। ভিতরটা কি সুন্দর, পুরোটাই পাথর এবং বাঁশ দিয়ে তৈরি। আমি এখন আছি হচ্ছে মনেস্ট্রির ভিতরে। এখানকার ভেতরে এনভায়রনমেন্টটা সত্যি খুব অসাধারণ, খুব ঠান্ডা, পিসফুল। এবং তোমরা যারা শিলংয়ে আসবে ভেবে প্ল্যান করেছো অতি অবশ্যই এই মনেস্ট্রিতে ভিজিট করবে। আমি এখন মনেস্ট্রির ভিতরে আছি, জাস্ট আমার আশেপাশের পরিবেশটা একবার জাস্ট দেখো, কি শান্ত পরিবেশ। পিছনে বুদ্ধদেবের মূর্তি, অসাধারণ অসাধারণ, জাস্ট মানে একটা আলাদা রকমের পিসফুলনেস এখানে আছে। এটা হচ্ছে মেন সদর দরজা, এখানে বসার জায়গাও আছে। আর তোমরা এখানে বসে পুরো এখানকার এনভায়রনমেন্টটাকে ফিল করতে পারবে। অসাধারণ একটা দারুণ একটা জায়গা, মানে সিম্পলি পিসফুলনেস যদি কাউকে বলতে হয় তো সেটা হচ্ছে এই জায়গাটা। তো তোমরা যারা আসবে বলে প্ল্যান করেছো তোমরা অতি অবশ্যই এই জায়গাটা নিজেদের বাকেট লিস্টে রাখো। আমরা এখন যাচ্ছি আই লাভ শিটং, যেটা সব থেকে ফেভারিট এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা এখন ওখানেই যাচ্ছি।
যা রাস্তা দেখো অনেকটা চড়াই। এখানে গাড়ি চালাতে পারছে না এরা। অনেকটা ওপরে উঠতে হবে। আর ওই যে দূর দেখতে পাচ্ছ ওখানে আই লাভ শিটং লেখা আছে। আমরা এখন উঠবো ওপরে। আর চারপাশে এনভায়রনমেন্টটা দেখো। আমরা এসে গেছি আই লাভ শিটং। এই হচ্ছে আই লাভ শিটং। চলো একটুখানি টাইমটা স্পেন্ড করে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা ততক্ষণ একটু সিনিক বিউটি এনজয় করো। এখন আমরা যাচ্ছি অলরেডি যোগীঘাটের দিকে। আজকে আমাদের লাস্ট স্পট। তো ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে রাস্তা, অসাধারণ জায়গায়। এখন আগে অনেকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার ওয়েদার পুরো ক্লিয়ার। এখন আমরা আছি যোগীঘাট ব্রিজের সামনে। এটা হচ্ছে রিয়াং নদীর তীরে অবস্থিত একটি ব্রিজ। আর শিলিগুড়ি থেকে যার ডিস্টেন্স মোটামুটি 65 to 75 কিলোমিটার। আর এর মেন আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এর পাশে একটা ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজটা আগে ইউজ হতো, এখন এই ব্রিজটা আর ইউজ হয় না। এই ব্রিজটা কাঠের ছিল এবং লোহার স্ট্রাকচারে তৈরি। আর এটা হচ্ছে নতুন একটা ব্রিজ যেটা তৈরি হয়েছে। আর শিটংয়ে এটা ওয়ান অফ দ্য ফেভারিট ট্যুরিস্ট স্পট। আর এখানকার মেন আকর্ষণীয় জায়গা হচ্ছে এখানকার যে সারাউন্ডিং এনভায়রনমেন্টটা আছে, পুরো অসাধারণ একটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট এবং নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওয়াটার ফলস আছে এখানে। তো তোমরা যারা প্ল্যান করছো শিটংয়ে আসার, তারা অতি অবশ্যই এই যোগীঘাট ব্রিজটাকে তোমাদের বাকেট লিস্টে রাখবে। তো যাচ্ছে এই নিচে যেখানে আর কি নদীটা বয়ে যাচ্ছে, আমরা ওইখানে যাচ্ছি। এই যে রাস্তাটা যে আমরা অলরেডি এসে গেছি নিচে। এইবার ভিউটা একবার জাস্ট দেখো। এই হচ্ছে ব্রিজ আর নিচে হচ্ছে এখান থেকে রিয়াং নদীটা বয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিয়াং নদী। তো দেখো আমরা এখন পুরো যোগীঘাটের সামনে। অসাধারণ লাগছে এই জায়গাটা। তোমরা যারা আসবে শিটংয়ে অতি অবশ্যই এই জায়গাটা আসবে। দারুণ লাগছে, দারুণ 2-3 দিন এনজয় করার জন্য অসাম জায়গা। তো প্লিজ আসো, এসে ভরপুর এনজয় করো, খাওয়া দাওয়া করো আর প্রচুর প্রচুর জায়গায় ঘোরো। আর এই পুরো সারাউন্ডিং ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, জাস্ট অসাম লাগছে। বেরিয়ে যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন ঘুরে টুরে এসে হোমস্টেতে ঢুকলাম। এসে সোজা আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী দিয়েছে একটু বলে দিই। এখানে আছে ভাত, সাথে একটা চাটনি। এখানে হচ্ছে চিকেন কষা, দারুণ 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 লাগছে, দেখতে তো ইয়াম্মি লাগছে। এখানে আছে পাঁপড়, এখানে আছে আলু ভাজা,
এটা হচ্ছে মিক্স ভেজ টাইপের একটা জিনিস, আর এখানে আছে শসা, পেঁয়াজ, লঙ্কা। চলো লাঞ্চটা কমপ্লিট করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বিকেলবেলা দেখি কি করি। কোনো প্ল্যান নেই আজকে, রুমেই থাকার ইচ্ছা আছে, আড্ডা ফাড্ডা মারবো। তো কী করি তোমাদেরকে জানাবো অবশ্যই। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 7টা বাজে। আমরা তো রুমে এসে একটুখানি হালকা রেস্ট নিয়েছিলাম, তারপর একটুখানি বন্ধুরা মিলে গল্প করছিলাম। এই এখন বাজে প্রায় 7টা। তো এখন আমরা আমাদের হোমস্টের বাইরে একটুখানি বেরিয়েছি। এখন আর কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যান নেই, কালকে যেহেতু আমাদের চেক আউট আছে। তো আমরা এখন সন্ধ্যেবেলাটা মোটামুটি হোমস্টের ডাইনিং এরিয়াতে আমরা এখন কিছুটা সময় কাটাবো। তো এখন আমাদের স্ন্যাক্স এসে পৌঁছলো। স্ন্যাক্সে আছে হচ্ছে ভেজ পকোড়া আর সস। একবার তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ভেজ পকোড়া আর সস, আর তার সাথে চা। এখন বাজে হচ্ছে 8টা 15। আমরা এখন সবাই মিলে বসে আছি এই ডাইনিং এতেই, এখন গল্প করছি। এখানে আমরা সবাই বসে আছি একসাথে, আর এখানে গান চলছে, একটা রনো, ওখানে সবাই এনজয় করছে। স্ন্যাক্স করে আমরা এখন জাস্ট বসে আছি, তখন একটু গল্প করবো, তারপরে একেবারে ডিনার করে রুমে। ঘড়ির কাঁটা বলছে এখন 11টা 6, আর আমরা এখন বসলাম আমাদের ডিনার করতে। অনেকক্ষণ আগে আমাদের স্ন্যাক্স হওয়ার পর আমরা গল্প করছিলাম। তো এখন প্রায় 11টা 6 ঘড়ির কাঁটা বলছে, আর গল্প করতে বুঝতেই পারিনি যে এত রাত হয়ে গেছে। কালকে আমাদের চেক আউট আছে সকাল 10টায়। তো এখন আমরা ডিনার করতে বসে, ডিনারে আজকে আমাদের কী মেনু আছে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। ডিনারে আজকে আমাদের আছে হচ্ছে ফার্স্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে আলু ভাজা, এখানে আছে হচ্ছে রাইস, আর এই হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে পাঁপড়, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। তো এই দিয়ে হবে হচ্ছে আমাদের আজকে ডিনার, আর সাথে আছে পেঁয়াজ লঙ্কা। তো হোমস্টে যারা মালিক তারা অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমাদেরকে বলেছে খাওয়া দাওয়া করে যেন আমরা সব দরজা জানলা বন্ধ করে রুমে চলে যাই। তো এখন বাজে প্রায় ঘড়িতে 11:30 12টা। আমি জানি না আমার অডিও কেমন আসছে, কারণ এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। আমি একবার তোমাদেরকে বাইরের কন্ডিশনটা দেখাই। এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজও তোমরা শুনতে পাচ্ছ। এই হচ্ছে বাইরের কন্ডিশন, এই দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখানে, এরকম কন্ডিশন এখানে। আমরা এখন, ওইটা হচ্ছে আমাদের রুম, আর আমরা এখন এখানে ডাইনিং এরিয়াতে ওয়েট করছি। জোরে বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া বইছে এখানে। তো এখন আমরা এখানে ওয়েট করব রুমে যাওয়ার আগে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম, আর বেশি বাড়ালাম না। আর ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওর কোন পার্ট তোমাদের আরও ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াও ফলো করতে পারো, আমি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও আমি এখানে অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে ফলো করতে পারো। তো যাই হোক, এইটুকুই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। বৃষ্টি এখন জাস্ট থামলো, আমরা এখন রুমে চলে যাব। আর সবসময় যেটা বলে থাকি, তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্রচুর জায়গা ঘুরবে, আর সঙ্গে রাখবে আমার ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। ততক্ষণের জন্য সকলকে শুভরাত্রি, গুড নাইট, লটস অফ লাভ অ্যান্ড টেক কেয়ার। গুড নাইট ফ্রম শিটং, নর্থ বেঙ্গল।